একটা সময় ছিল যখন সিলভার মাত্র 2 মাসে 90% মানুষকে ধ্বংস করে দিয়েছিল। সালটা তখন 1979। সিলভারের দাম ছিল তখন মাত্র $6 প্রতি আউন্স। কিন্তু এক বছরের মাথায় সিলভার যে দাঁড়ায়, মানে এক বছর 1979তেই সিলভার ছিল $6 পার আউন্স। 1980 সালে সেই সিলভারের দাম এসে দাঁড়ায় $46 থেকে $50 পার আউন্স, মানে প্রায় 8 গুণ দাম বৃদ্ধি পায়। তখন সবাই বলতে শুরু করেছিল যে আমেরিকান ডলারের দিন শেষ, সিলভারই মূল সম্পদ হিসেবে দাঁড়াবে। কিন্তু এই উত্থানটা আসলে স্বাভাবিক ছিল না। এই উত্থানের পিছনে হান্ট ব্রাদার্স দুই ভাইয়ের কাজসাজি ছিল। তারা আমেরিকান বিশিষ্ট তেল ব্যবসায়ী বিলিয়নিয়ার পরিবারের 2 সন্তান। তারা প্রায় 100 মিলিয়ন আউন্স সিলভার কিনে ফেলে। মানে তখনকার সময় পৃথিবীর প্রায় 30 থেকে 35% সিলভারের সাপ্লাই তাদের নিয়ন্ত্রণে চলে যায়। এবং এরপরে যা হয় সেটা কি ইতিহাসের সিলভার থার্জের ক্রাশ নামে পরিচিত। 27শে মার্চ 1980 হঠাৎ করে নিয়ম বদলে দেওয়া হয়। মার্জিন ট্রেড বন্ধ হয়ে যায়, শুরু হয় শুধুমাত্র ক্যাশ লেনদেন। ফলাফল কি দাঁড়ায়? ফলাফল দাঁড়ায় যারা সিলভার কিনে রিজার্ভ করে রেখেছিল, ভাবতেছিল সিলভার বিক্রি করে বা সিলভারের দাম আরো বাড়বে, তখন তারা মানে বিলিয়নিয়ার হয়ে যাবে। তো দেখা গেল একদিনে সিলভার পড়ে যায় 50% দাম পড়ে যায়, সরাসরি $50 থেকে $10 নেমে আসে। আর 1982 সালে এটা আরো দাম কমে দাঁড়ায় $5 থেকে $6। এবং হান্টস ব্রাদার্সের লস হয় প্রায় $2 বিলিয়ন। যে সিলভার মানুষকে ধনী বানানোর কথা ছিল, সেই সিলভার মানুষকে একদম রাস্তায় নামে নিয়ে চলে আসে। ভাবছেন এটাই শেষ, ইতিহাস এখানেই শেষ, কিন্তু না, ইতিহাস আসলে ওখানে শেষ না। এরপরে একই সিনেমা নতুন গল্প নিয়ে আসে 2008 সালে। তখন আমেরিকার ফেডারেল রিজার্ভ ছিল 900 বিলিয়ন, কিন্তু তা হঠাৎ করে 2014 সালে, মানে কয়েক বছরের ব্যবধানে 2014 সালে তা দাঁড়ায় $4.5 ট্রিলিয়ন। মানে প্রায় $3.36 ট্রিলিয়ন নতুন ডলার ছাপানো হয় এবং তা লিকুইড হিসেবে বাজারে আসে। এবার আবার মানুষ ভাবতে শুরু করে ডলারের দিন শেষ, হয়তো আবার সিলভারের মূল্য বৃদ্ধি পাবে, মানুষ আবার সিলভার রিজার্ভ করা শুরু করে। 2008 সালে সিলভারের দাম ছিল তখন $8.79 পার আউন্স। এটা হঠাৎ করে 2011 সালে আসতে আসতে আবারও দাম বেড়ে দাঁড়ায় $49.83 পার আউন্স। মানে আবার মানুষ স্বপ্ন দেখতে শুরু করে সিলভার তাদেরকে আবার বিলিয়নিয়ার বানাবে। কিছু সপ্তাহের মধ্যে আবার ফের আগের চিত্র শুরু হয়। প্রথম কয়েক সপ্তাহের মধ্যে দাম দাঁড়ায় $34। এরপর আস্তে আস্তে আরো কমে সেটা $28 দাঁড়ায়। এবং 2013 সালে নাগাদ আসতে আসতে এতটাই পতন হয় মাত্র $19, মানে প্রায় 70% ফল ডাউন হয়। এবার 2026 সাল, এখন আবার সিলভারের দাম বৃদ্ধি পাবে এরকম মানুষ আশা করছে। কেন করছে? আবার নতুন মূলা ঝোলানো হয়েছে। মূলাটা কি? মূলা হলো সিলভার এখন ইভিতে ব্যবহার হচ্ছে, সিলভার এখন সেমিকন্ডাক্টর বানানোতে ব্যবহার হচ্ছে, এআই ব্যবহার হচ্ছে, সোলার প্যানেলে ব্যবহার হচ্ছে।
সব জায়গাতে সিলভার লাগছে। তার মানে কি আবার সিলভারের দাম বৃদ্ধি পাবে। কিন্তু শুনতে যতই ঠিক লাগুক, কিন্তু কোনো কোম্পানি, অ্যাপেল বলেন কিংবা টেসলা বলেন কিংবা আদার যেগুলো ইভি কোম্পানি আছে, কেউ কিন্তু সিলভারের দাম ঠিক করে না। সিলভারের দাম ঠিক হয় লেভারেজ মার্কেটে। আর লেভারেজ মার্কেটে ক্র্যাশ আসে তখনই যখন লেভারেজ মার্কেট অনেক বেশি হয় কিংবা রুলসের পরিবর্তন হয়। 2011-তেও আইফোন তৈরি হচ্ছিল, সোলার প্যানেল তৈরি হচ্ছিল, কিন্তু তখনও সিলভারের 70% লস হয়েছে। প্রতিটা ক্র্যাশের আগে মানুষ বলে এবারের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু দেখা যায় যে সিনেমা ভিন্ন হলেও গল্প এক।